হরে কৃষ্ণ। তো আজ ভগবানের ভোগে বানাবো তিল দিয়ে এক নতুন পদ। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি তিল নিয়ে নিয়েছি হাফ বাটি, আর এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবারে তিল আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে বেটে নেব। এখানে জলের পরিমাণটা যতটা কম দিয়ে বাটা যায় ততটাই বড়াগুলো সুন্দর হবে। তিল বাটার সঙ্গে কোনো রকম আটা বা বেসন অ্যাড করা যাবে না, তাহলে আর তিলের আসল স্বাদটা থাকবে না। এবার এই তিল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। কড়াতে তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি তেলটা অনেকটা কমিয়ে নিলাম, কারণ এই তিল বড়া বেশি তেলে দিলে বড়া ছেড়ে ছেড়ে যাবে এবং ভেঙে যাবে। তাই এই তিল বড়া অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। কড়াতে তেল বেশ ভালো রকম গরম হয়ে গেলে এবার হাতের সাহায্যে অল্প অল্প বড়ার আকারে এইভাবে দিয়ে দেব। আর এই তিল বড়া ধিমি আঁচে সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তিল বড়াটা আমি যেই রকম প্রসেসে বানাচ্ছি, আপনারা যদি প্রসেস ফলো করে এইভাবে বানান তাহলে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই তিল বাচ্চা বড় সকলেরই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। কথা বলতে বলতে বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে, তো খুব সাবধানে সাবধানে আমি এই বড়াগুলোকে উল্টে দেব। আপনারা চাইলে এগুলো ননস্টিক প্যানেও ভেজে নিতে পারেন, তাতেও খুব ভালো ভাজা যায়। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেলে এর অল্প পরিমাণে তেল ছড়িয়ে দেব। এইভাবে করে তেল ছড়িয়ে ছড়িয়ে বড়াগুলো এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এখন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটাই সুন্দর লাগছে। আর বড়াগুলো আপনারা চাইলে এই রকমই ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। আসলে শ্রদ্ধা ভক্তি ভরে যাই রান্না করেন না কেন, ভগবানকে ভোগ নিবেদন করার পর সে যেন অমৃত লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এখন আমি সবকটা বড়াই এইভাবে করে ভেজে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যেই অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব, আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ জিরের ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা আর হাফ চামচ জিরে বাটা। এবার এই আদা জিরেটা অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে আমি আগে থেকেই দুটো পাকা টমেটো আর দুটো শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা একটু ঝাল ঝাল হবে। এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন হলুদ। আর হলুদ দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে। এবার মশলাটা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি তিল বাটার বাটিটা ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবারে লবণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা তিলের বড়াগুলো। এখন নেড়ে চেড়ে বড়াগুলো 2 মিনিট ফুটিয়ে নেব। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকমই নিত্য নতুন প্রসাদের ভিডিও পাওয়ার জন্য। এখন তিলের বড়ার ঝাল রেডি হয়ে এসছে। এতে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বড়ার ঝালের গ্রেভিটা একটু পাতলাই রাখতে হবে, কেন কি ঠান্ডা হলে অনেকটাই বড়াগুলো এই গ্রেভি টেনে নেবে। এবারে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়ে। হরে কৃষ্ণ, হরি বল।